সাহাবীদের ইজ্জতের কথা বলে যায়। সাহাবী আবু সাফিনা, হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেছে সাহাবীদের সঙ্গে। তো যুদ্ধের ময়দানে আফ্রিকার অঞ্চলে যাওয়ার পরে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথের মধ্যে হারাই গেলেন। একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন সাফিনা রাদিয়াল্লাহু আনহু। পথ হারিয়ে ফেললেন, সাথীদেরকে হারিয়ে ফেললেন। তিনি জঙ্গলের মধ্যে একা একা, বিরাট বড় জঙ্গল। হঠাৎ করে একটা বাঘ হযরত সাফিনার সামনে দাঁড়ায় গেছে। নবী সাহাবী সাফিনা ডাক দিয়ে বলতেছে, এ বাঘ, আমি রাসূলুল্লাহ সাহাবী, এই জমিনে এসেছিলাম আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। একসাথে বলবেন না মারহাবা। কার সাহাবী? রাসূলুল্লাহ সাহাবী। আমি সাফিনা, আমি রাসূলুল্লাহর গোলাম, আমি নবীর সাহাবী, নবীর গোলাম। সাফিনা বলতেছি, বাঘ, এই জমিনে এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, জিহাদের জন্য এসেছিলাম। আমি আমার সাথীদেরকে হারায় ফেলছি। ওরে বাঘ, তুই আমার রাস্তা বাতলাই দে, আমার সাথীদের কাছে আমার এই জঙ্গল পার করায় দে। এই জঙ্গলের রাস্তা আমি চিনি না, এই জঙ্গলের রাস্তা তুই চিনিস রে বাঘ, আমাকে রাস্তা বাতলাই দে। চিৎকার মেরে বলবেন তো আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আগের যুগের মুসলমান বাঘের বলতো, বাঘ রাস্তা বাতলাই দে। বাঘে আস্তে করে সাফিনাকে ধাক্কা দিল। বাঘ আগে আগে চলে, হযরত সাফিনা পিছে পিছে চলে। আর এক বর্ণনে আসছে, বাঘের পিঠের উপরে হযরত সাফিনা চললেন। জোরে বলা যাবে মারহাবা। আপনি যদি বাঘের সামনে পড়েন, মামু, খালু, আব্বা, চাচা, সারবে কথা কথা সারবে? যদি কিছু মামুরে তুই আমার মামু লাগিস, তুই আমার সাইডে দে, কাজ হবে না। কিন্তু আল্লাহর কোরআন বলে, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতেও চিন্তা নাই। দুনিয়াতেও চিন্তা নাই, আখেরাতেও কোনো চিন্তা নাই। তারা চিন্তিত হবে না, পেরেশানি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আফ্রিকায় গেছে সাহাবীরা যুদ্ধ করার জন্য। আফ্রিকার মানুষ তো জানেন জঙ্গলি কোয়ালিটির, ওরা আগে থেকে জঙ্গল কোয়ালিটির। সভ্যতা ওদের মধ্যে ছিল না। বিরাট বড় আফ্রিকায় সাহাবীরা গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সাইডের বাচ্চাদেরকে একটু ঠান্ডা করাইতে হবে। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের বাচ্চাদেরকে একটু কাছে নিয়ে যান, ওদেরকে কাছে নিয়ে যান। শোনেন, একটা মাসালা আজকে বলে দিয়ে যাই। মুসনাদ ইমামে আজমে একখানা বিশুদ্ধ হাদিস আসছে।
আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ছেড়ে দিবে না। অ্যাটেনশন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ছেড়ে দিবে না, নিজেদের দায়িত্বে কন্ট্রোলে কাছাকাছি রাখবে। আল্লাহ একটা বিশেষ জাতিকে এ সময় পৃথিবীতে বিচরণ করার অনুমতি দেয়। এই বিশেষ জাতির নাম হলো জিন জাতি। আল্লাহ এদেরকে এই সন্ধ্যার সময়, আমাদের দেশে বলে কালী সন্ধ্যা, বলে না, আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা, মানে কালো সন্ধ্যা, একবার কালো হয়ে গেছে। এই সময় বাচ্চাদেরকে, আমাদের নারীদেরকে বেপর্দা ওই অবস্থায় ঘর থেকে বের করাটা নিষেধ আছে। এ সময় এক জাতি জিন বিচরণ করে, জিনটা ওই সময় যারা সামনে পায় তাকে ধরে। বুঝতে পারছেন? এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিজেদের কাছে রাখেন, এটা নিয়ম। এটা আল্লাহ রসুল 1450 বছর আগে বলে গেছে। রসুলের কথা মানার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। একবারে সন্ধ্যার সময় এই সময় বাচ্চাদেরকে নিজেদের দায়িত্বে রাখবেন, কন্ট্রোলে রাখবেন। আচ্ছা, কন্ট্রোলে রাখবেন। এই জন্য কন্ট্রোলে রাখবেন, না হলে বাচ্চারা জিনদের দ্বারা আক্রমণ হবে, মহিলারা জিনদের দ্বারা আক্রমণ হবে। মা বোনরা আমার কথাগুলি শুনে রাখবেন, এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। একসাথে বলি তো আল্লাহু আকবার। সাহাবীরা আফ্রিকায় গেছে, তো আফ্রিকার বিরাট বাহিনী আসছে যুদ্ধ করার জন্য, জঙ্গলি বাহিনী। তোরা যুদ্ধের রণকৌশল হিসেবে চিন্তা করলো আফ্রিকার বিরাট বড় আমাজন জঙ্গল, এই জঙ্গলের সাইডে যদি ওদেরকে দিয়ে দিই তাহলে এই রাত্রিবেলা সাপ পোক বাঘ ভাল্লুক এসে ওদেরকে খাইয়ে ফেলবে, সকালবেলা আমরা আর যুদ্ধ করা লাগবে না। সেনাপ্রধান যিনি রাসূলুল্লাহ সাহাবী, তিনি চিন্তা করলেন বিরাট বড় বাহিনী নিয়ে আসছি আফ্রিকা বিজয় করার জন্য, ওরা চালাকি করে জঙ্গলের এলাকা আমাদেরকে দিয়ে দিল। যদি আমরা এখানে তাঁবু গাড়ি তাহলে ওরা রাত্রিবেলা ঘুমায় থাকবো, জঙ্গল থেকে বড় বড় প্রাণীরা আসবে, সাপ আসবে, অজগর আসবে, বাঘ ভাল্লুক এসে আমার সাহাবীদেরকে খেয়ে ফেলবে। সাহাবী সেনাপতি বুঝতে পারছে আফ্রিকানদের চালাকি, কিন্তু কোরআন কি বলে? কোরআন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, তাকওয়াশীল হয়েছে, আল্লাহ বলা হয়েছে, আল্লাহকে যারা ভয় করছে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি সাহেব, আল্লাহকে কেমনে ভয় করা লাগবে? আল্লাহকে কেমনে ভয় করা লাগবে? একটা বাস্তব উদাহরণ থেকে আপনাদেরকে শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রদীপ জ্বলতেছে ঘরের মধ্যে প্রদীপ জ্বলতেছে। প্রদীপ জ্বলার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এক মেহমান আসছে। মেহমান আসার পরে সিদ্দিক আকবরের ঘরের মধ্যে বসতে দিলেন। খলিফাতুল মুসলিমিন বসতে দেওয়ার পরে হযরত সিদ্দিক আকবরের সামনে যে প্রদীপ ছিল, ওই প্রদীপটা হযরত সিদ্দিক আকবর নিভাই দিয়া নতুন করে আরেকটা প্রদীপ তিনি জ্বালাইলেন। নতুন করে প্রদীপ জ্বালানোর পরে ওই মেহমান যিনি, তিনি ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আগের প্রদীপ বন্ধ করে নতুন প্রদীপ জ্বালাইলেন, কারণ কি? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ওগো মেহমান, আগের প্রদীপ জ্বালাইছিলাম সেই প্রদীপটা ছিল সরকারি প্রদীপ, বাইতুল মাল থেকে ওই প্রদীপটা দেওয়া হয়েছিল।
ওর তেলটাও আসে বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ করা, কারণ আমি খলিফা খেলাফতের কাজ করি। বাইতুল মাল থেকে আমাকে একটা প্রদীপ বরাদ্দ দেওয়া হয়েছে, প্রদীপের তেল বরাদ্দ হয়েছে, ওই তেল জ্বালাই আমি ওই খেলাফতের কাজ করি। বলে খলিফা তাহলে আপনি আমাকে দেখে কেন আপনি প্রদীপ নিভাই দিলেন? আমি তো আপনার মেহমান। খলিফা ডাক দিয়ে বলেন সেই জন্যই তো প্রদীপ নিভাইছি, তুমি আমার মেহমান, তুমি তো খেলাফতের মেহমান না। সুবহানাল্লাহ। কি আসতে আর একটু জোরে, আরো জোরে একটু চিন্তা করেন। খেলাফত ব্যবস্থা, খলিফাতুল মুসলিমিন, চার খলিফাকে আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। নবী বললেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে। আমি নবী যেই নীতিতে, যেই রীতিতে, যেই পথে, যেই মতে জীবন গড়লাম, ও আমার উম্মতেরা সেই নীতিতে, সেই নীতিতে, সেই পথে তোমরাও জীবন গড়বা। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন, আর তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে মেনে চলবা। খুলাফায়ে রাশিদিন কে? প্রথম নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে আলী, উসমান, 4 নম্বরে আলী। আমার দেশের এক প্রকারের মুসলমান আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা তারাবির নামাজ চালু করলো 8 রাকাত, আর খুলাফায়ে রাশিদিন তারাবি চালু করলো 20 রাকাত। তার মানে ওরা খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত জ্ঞানকার করলো। তার মানে বোঝা গেল আমরা বেদাতি না, ওরাই অরিজিনাল বেদাতি। কথা কোন ঠিক? বেদাতি আমরা, আমরা না হেরা? হেরা বেদাতি। খুলাফায়ে রাশিদিন তারাবি চালু করছে 20 রাকাত, ওরা বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে। তাহলে বেদাতি আমরা না ওরা? তো রাসূল করিম বললেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, সহিহুল বুখারী। আমার পরে তোমরা খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানবে। কে? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জনের খেলাফত, এই 4 জনের আদর্শ মানবে। হযরত আবু বকর সিদ্দিক প্রদীপ নিভাই দিলেন। মেহমান ডাক দিয়ে বলেন খলিফা প্রদীপ কি জন্য নিভাইলেন? খলিফা বললেন আপনি আমার মেহমান, আপনি তো খেলাফতের মেহমান না। ওই প্রদীপটা দেওয়া হয়েছে রাষ্ট্রের কাজে, কিন্তু আপনি তো মেহমান হিসেবে আমার ব্যক্তিগত মেহমান। ওই প্রদীপ জ্বালায় যদি আমি আপনার সঙ্গে কথা বলি, কাজ করি, তাহলে আমার খেলাফতের প্রতি আমানতের খেয়ানত হয়ে যাবে, আল্লাহর আইনের প্রতি অশ্রদ্ধা হয়ে যাবে, আমার রাষ্ট্রের প্রতি আমানতের খেয়ানত হয়ে যাবে। সেই জন্য আমি প্রদীপ নিভাই দিয়া আমি আমার নিজস্ব প্রদীপ জ্বালাই দিলাম। এখন যেই প্রদীপ জ্বলে সেই প্রদীপ আমার নিজের প্রদীপ। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার। এরকম মানুষ দেশে আছে? হারিকেন ধরে খুঁজে, খুব কম আছে। এরকম আমানত পাওয়াটা বিরাট বড় মুশকিল। এই জন্য আল্লাহর নবী বলেন উম্মত রে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। আজকে ছেলে বিদেশ চলে যায়, মাকে বাবাকে নিজের স্ত্রীর জিম্মায় দিয়ে যায়। বিদেশ যাওয়ার পরে ওই মেয়েটা শ্বশুর শাশুড়ির সাথে বনে না। একটা বিরাট বড় সমস্যা, পারিবারিক প্রবলেম। ও বোন আপনাকে বলতেছি ওই বৃদ্ধ মহিলার পুরুষটা স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত। কি কথা বলেন ঠিক কিনা? ওই বৃদ্ধ পুরুষ আর নারী স্বামীর পক্ষ থেকে আপনার কাছে আমানত।
আমি আমার ওই বৃদ্ধ মা এবং বাবাকে বলতেছি, যেই বেটার বউ আপনি ঘরে আনছেন, ওই বেটার বউ আপনার বেটার বউ না, ওটা আপনার আত্মীয়র পক্ষ থেকে আপনার কাছে আমানত। ওটা আপনার বেটার বউ না, ওটাকে মনে রাখতে হবে, ওটা আপনার একটা সন্তানের মতো, ওটাও আপনার একটা কন্যা। যেই শাশুড়ি তার বেটার বউকে নিজের কন্যার মতো চোখে দেখে, ওই সংসারে অশান্তি হয় না রে মা। বলে দিয়ে যায়, ভালোবাসা দিয়ে একটা কুকুরকে আপন বানানো যায়, ভালোবাসা দিয়ে একটা বাঘরে আপন বানানো যায়, ভালোবাসা দিয়ে একটা সাপ অনুগত হয়, ভালোবাসা দিয়ে একটা সিংহ মানুষের অনুগত হয়ে যায়, ভালোবাসা দিয়ে একটা বানরকে মানুষ বশ বানায় নেয়, ভালোবাসা দিয়ে একটা পাখিকে মানুষ নিজের আপন বানায় নেয়, ভালোবাসা দিয়ে মানুষ মানুষকে মানুষ আপন বানায় নেয়। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেমার প্রীতি। হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার লালপুরে আরেকটা প্রোগ্রাম, আর এই ব্রাহ্মণবাড়িয়ার এই দরখার থেকে যে রাস্তা বিশ্ব রোড পর্যন্ত, ওই রাস্তায় যে চলবে তার ওই জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে যদি বাতের ব্যথা থাকে, তাহলে এক যাওয়াতেই বাতের ব্যথা শেষ। ঠিক কি না? যে রাস্তা হেতার যদি বাতের ব্যথা জয়েন্টে পয়েন্টে থাকে, তাহলে এক আসা যাওয়াতেই ও ব্যথা শেষ। এই জন্য বাংলাদেশে আমার ভিডিওতে যারা দেখতেছেন, মোটামুটি যাদের বাতের ব্যথা আছে তারা এই বিশ্ব রোড থেকে মোটামুটি রাস্তায় 2-3 বার ঘোরা দিবেন। সিএনজিতে চলে যান, আর অটোতে চলে যান, আর সাইকেলে চলে যান, আর বাসে চলে যান, তো মোটামুটি বাতের ব্যথা থাকবেন না। এইরকম রাস্তা তো, যার কারণে আমি আলামিন হুজুরকে বলছিলাম, বাজান আমারে বাদ আসর দিয়ে যান। তাকে বাদ আসর এই এলাকায় মাহফিলের কোনো ইতিহাস নাই। তা আমি বললাম তাহলে বাদ মাগরিব দিয়ে দেন। তাহলে আচ্ছা আসেন। তো সেই সুবাদে আজকে আসা, হাতের সময় কম। আবার লালপুরের প্রোগ্রাম, সেটা আবার ভৈরবের এই কেন্দ্রীয় মসজিদের প্রোগ্রাম ধরতে হবে রাত 12টা 11টা 11:30টায় ধরতে হবে। এটা আবার একটা ফেরা। তো এই জন্য হাতে আজকে তো আগামীকাল মিলাদুন্নবীর রজনী, এই জন্য মানে বেশি ফেরা পড়ে গেছে আর কি। কালকেও আবার 2টা প্রোগ্রাম ঢাকা গাউসুল আজম মসজিদে করে বাদ মাগরিব তকরির করে আবার বাসাবো যে প্রোগ্রাম ধরে আবার ফরিদপুর যাব। তাহলে বুঝতে পারতেছেন আমাদের জীবনে তুফান চলতেছে। আজকে সারাদিনই একবেলা খাইছি, 2 বেলা নসিব হয় নাই। ঢাকার থেকে বের হওয়ার পরে আর টাইম হয়েছে না। এখানে এসে হুজুর বাজানে করলো যে একটু দুগ্গে খাইলেন। আমি বললাম দুগ্গে খাইতে গেলে টাইম শেষ, খাওয়ার দরকার নেই, মরে যায় যাবানি, আগে ওয়াজ করিল। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কিন্তু মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই। কথা কন্যাকে ঠিক কিনা? মালে কম দেই,
মালে দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝি আমি জিতে গেলাম। আচ্ছা, কাস্টমার ঠকাইলে কি দোকানদার জিতে না ঠগে? আবার কাস্টমার চিন্তা করে দোকান থেকে বাকি আনছি, আর জীবনে দিব না। কি কথা কন না? 6 মাসে ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। দোকানদারে হালখাতা দিছে, বাকিটা দিয়ে যান, হালখাতাও কাজ হয় না। তার মানে সবার চিন্তা সবাই ঠকানোর চিন্তা না। বাজান, দুনিয়াতে কেউ কাউরে ঠকায় জিততে পারে না, দুনিয়াতে কেউ কাউরে ঠকাইয়া জিততে পারে না। হযরত আবু বকর ডেকে বলেন, মেহমান, এই প্রদীপ আমার না, এটা খেলাফতের প্রদীপ। জ্বালাইয়া যদি আমি কাজ করি, তোমার সাথে কথা বলি, তাহলে রাষ্ট্রের আমানত নষ্ট হবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? কিসের আমানত নষ্ট হবে? রাষ্ট্রের আমানত নষ্ট হবে, দেশের আমানত নষ্ট হবে। আর দেশের সম্পদ খলিফা আমি আবু বকরের একার না, এটা প্রত্যেকটা নাগরিকের সম্পদ। এখানে ইহুদি জড়িত আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। বাংলাদেশের যত সম্পদ আছে, এই সম্পদ আমার কোনো একার না। এখানে 18 কোটি জনগণের সম্পদ। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, মুসলমান আছে, নাস্তিক আছে, আরো উপজাতি আছে। এই দেশের সীমানার ভিতরে যে কয়জন মানুষ, সে কয়জন মানুষ এ দেশের অধিকার আছে, সমান অধিকার। আমার যেরকম অধিকার, ও হিন্দুর একই অধিকার, ওই বৌদ্ধর একই অধিকার, ও খ্রিস্টানের একই অধিকার, সমান অধিকার। এটাই ইসলামিক ব্যবস্থা। এখানে কোনো বেসমান অধিকার হবে না, সবার সমান অধিকার হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মুসলমান রানীখারবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, তাকওয়াবান হয়েছে। তাকওয়াটা কি দামি দেখেন। আবু বকর সিদ্দিকের জীবনে বললাম, একটু প্রদীপ জ্বালাইল না, সরকারি কাজ ব্যতীত নিজের কাজে একটু প্রদীপ 1 সেকেন্ডের জন্য না জ্বালাই আবু বকর সিদ্দিক কি করলেন? নিভাই দিলেন। কারণ কি? ভয় কার? আল্লাহর। জোরে বলতে হবে, ভয়টা কার? আল্লাহর। এই ভয় যে এইটা হলো রাষ্ট্রীয় সম্পদ, আমি যদি নষ্ট করি তাহলে আমি খলিফা, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তুমি বিরাট মিল্লাতের খলিফা ছিলে, এই সম্পদ তুমি নষ্ট করছো, আজকে হিসাব দিবা। প্রত্যেকটা জনগণ আমার কাছ থেকে হিসাব চাবে, মামলা করবে। তো সেই দিন আমি আবু বকরের কি উপায় হবে? চিন্তা করেন তারা আল্লাহকে কিভাবে ভয় করতেন। কিন্তু আমরা সেইভাবে আল্লাহকে আমাদের ভয় নেই। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হইছে, আল্লাহ ওয়ালা হইছে। আমি আল্লাহকে যারা ভয় করছে, ও আমার হাবিব, আপনি আমার ওই বান্দাদেরকে শোনান, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য একটা সুসংবাদ আছে, অফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য একটা সুসংবাদ আছে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আফ্রিকায় গেছে সাহাবীরা যুদ্ধ করার জন্য। তো সাহাবী দেখলেন যে এখন যদি আমি যুদ্ধ করি, ওরা আমাদেরকে জঙ্গলের পাশ দিয়ে দিছে, তা আমরা জঙ্গলের পাশে রাত্রিবেলা যদি ঘুমাই তাহলে বাঘ ভাল্লুকে ধরে নিয়ে যাবে, কি করা যায়? তো উনি বলতেছেন, এ সাহাবীরা, তাড়াতাড়ি করে একটা টাওয়ার নির্মাণ করে, গাছ কাটিয়ে বাঁশ দিয়ে তাড়াতাড়ি করে একটা টাওয়ার বানানো হলো। ওই টাওয়ারে দাঁড়াইয়া সাহাবী ঘোষণা দিচ্ছে, এই আফ্রিকার জঙ্গলের প্রাণীরা, আমি রাসূলুল্লাহ সাহাবী এবং রাসূলুল্লাহ সাহাবায়ে کرام এখানে আসছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য,
তাওহীদ রুবুবিয়াত রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আজকে তোমার এই আফ্রিকার জঙ্গলের পাশে আমাদের জায়গা বরাদ্দ। আমি রাসূলুল্লাহ সাহাবী বলতেছি, আমার হাতে তলোয়ার, তোমরা এই রাতের আধারে জঙ্গল ফাঁকা করে দিয়ে অন্য কোন জঙ্গলে চলে যাবে। আর যদি তোমরা না যাও, আমি রাসূলুল্লাহ সাহাবী বলতেছি, এই তলোয়ার দিয়ে সকালবেলা তোমাদের ফয়সালা করা হবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন? আপনি একটা কুত্তাকে যা জিজ্ঞেস করেন, এই কুত্তা যা, ও যাবে? আমি ভারতে গেছি, আমরা প্রাইভেট কার দেখলে রাত্রিবেলা প্রত্যেক কুত্তায় দাবড়ায়। প্রাইভেট কারের উপরে যে কুত্তার এত খেপাকে জানি না। বাংলাদেশের যে প্রান্তে গেছি, কুত্তায় যদি আমরা দেখে তো দাবড় দেয়। এখন কি ওরা কি মনে করে নাকি যে এই প্রাইভেট কারের ভিতরে সুদ করে আছে, ঘুষ করে আছে, অকাম করে আছে, ককাম করে আছে? ওরা তো আর জানে না এর ভিতরে হুজুরও আছে, বুঝছেন না? ফাইলি দাবড় দেয়। চিন্তা করলাম বাংলাদেশের কুত্তায় মনে হয় আমরা দেখতে পারে না। ভারতে গেছি, শিলিগুড়ি থেকে মাহফিল করে কুচবিহার যাচ্ছি, তো প্রাইভেট কার গাড়িতে করে যাচ্ছি, শিলিগুড়ি থেকে কুচবিহারে মাহফিল শেষ করে কুচবিহার যাচ্ছি, পরের দিন কুচবিহার মাহফিল ধর। তো রাত্রিবেলা যাওয়ার সময় এই ভারতের কুত্তাও আমরা দাবড়াইতেছি। একসাথে বলবেন না মারহাবা? বলে হুজুর কুত্তায় দাবড়াইলো, মারহাবা কইলেন কে? কোয়াইতেছি একটা কারণে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই কুত্তা জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, এই কুত্তা কোনোদিন কোনো প্রতিষ্ঠানে পড়ে নাই, কিন্তু এই কুত্তা বাংলাদেশের কুত্তা আমরা দাবড়ায়, ভারতের কুত্তা আমরা দাবড়ায়। ওখানে টেলিফোন নাই, মোবাইল নাই, টাওয়ার নাই, কিছু নাই, চিঠি নাই, আদার নাই, প্রদান নাই, কথা নাই। তো ভারতের কুত্তাও দাবড়াইলো, বাংলাদেশের কুত্তাও দাবড়াইলো। এই কুত্তা কেমনে বুঝলো? সব শিক্ষাটা আল্লাহ পাক বান্দা সৃষ্টিদেরকে দিয়ে দেয়। কি কথা কন না, ঠিক কিনা? গাভী দেখেন, গাভীর দুধ দহন করার জন্য যায়, তো মালিকে গাভীর দুধ দহন করতে গেলে গাভী কিন্তু দুধ ছাড়ে না। কেন ছাড়ে না? দেখেন, আগে বাছুর নিয়ে, বাচ্চা নিয়ে আগে দুধ পানাইতে হয়। আমাদের ফরিদপুরের ভাষায় পানানো, আপনাদের দেশে কি কয়? পানানো না? ও যাক, ব্রাহ্মণবাড়িয়ার ফরিদপুর তাহলে এক কোয়ালিটি, অসুবিধা নেই। তো পানাইতে হয়, বাছুর দিয়ে ওই দুধ পানাইতে হয়। পানাইলে ওই গাভীতে দুধ ছেড়ে দেয়। দেখেন, বাচ্চার প্রতি একটা গাভীর কত মায়া। এই গাভী কিন্তু কোনো প্রতিষ্ঠানে শিখে নাই, ও আল্লাহ প্রদত্ত শিক্ষা। কি কথা কন না, ঠিক কিনা? শিক্ষাটা কে দিছে? আল্লাহ। পিঁপড়া যখন তুফান আসে, পিঁপড়ার থেকে শিকার আছে। পিঁপড়ার যখন তুফান আসে, বন্যা আসে, তখন পিঁপড়ায় কি করে জানেন? এক পিঁপড়ায় আর এক পিঁপড়ার ঠ্যাং ধরে, হাত ধরে, ফা ধরে, এমনি ধরে, জড়াইয়া। আর এক পিঁপড়া আরেকটার ধরে, আরেকটা ধরে, আরেকটা দৌড়িয়ে একবারে 15টা, 20টা, 30টা, 40টা, 50, 100, 500 পিঁপড়া যদি একসাথে থাকে, তো একটা আরেকটার জড়াই ধরিয়ে ওই পানির ভিতরে ভাইসে থাকে। হইল না তো? আরো জোরে, আরো জোরে। বলে হুজুর, পিঁপড়া দিয়ে কি বোঝাইতে চান? পিঁপড়া থেকে বোঝাইতে চাই, ভাই ওইভাবে মিল থাকতে হবে, ভাই বোনে মিল থাকতে হবে, বাপ পুতে মিল থাকতে হবে, চাচা ভাতিজার মিল থাকতে হবে, মামু ভাগ্নের মিল থাকতে হবে, আত্মীয় মিল থাকতে হবে, প্রতিবেশী পাড়া প্রতিবেশী মিল থাকতে হবে। ওই পিঁপড়া তুফান দেখা, আপনার বন্যা দেখা 10-12টা পিঁপড়ে একসাথে বন্যার সাথে ভাইসে থেকে বাঁচার চেষ্টা করে। আপনারাও এরকম যদি সমাজ একসাথে মিলেমিশে থাকেন, তাহলে আপনাদের কোনো বিপদ আপদ নাই, কোনো দুঃখ থাকবে না, আপনারাও সুখে থাকতে পারবেন। কি কথা কন, ঠিক কিনা? কিন্তু মানুষ কি করে জানেন? কি করে বুঝাইতেছি? ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্রলোক এসে রানীখার গ্রামে মেয়ে দেখার জন্য। আর একটু সাদরে অবস্থা খুব খারাপ, সারাদিনের তুফান চলতেছে। তো রানীখারে এসে মেয়ে দেখার জন্য। তো মেয়েটা দেখা আব্দুল করিমের বাড়ির থেকে বেরিয়ে দিয়ে রওনা করছে। ওই রাস্তার মাঝখানে এক ভদ্রলোকের সাথে দেখা। মুরব্বী, আপনারা চিনি না, এই নতুন লাগতেছে, কি ব্যাপার, কোথার থেকে আসছেন? বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে,
আমি আসছিলাম আপনাদের রানীখার আব্দুল করিম সাহেবের বাড়িতে, ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা, তো এই জন্য দেখাশোনার জন্য আসছিলাম। তো বেটা ডাক দেখে মানুষ আর ফাইলেন না। বলে কেন? কারণ কি? না, মেয়ের মার চরিত্র ভালো না, মেয়ের চরিত্র আরো খারাপ। দিছে না বাঙ্গানি এরকম, মানে রানীখারের মনে লোকজন এরকম নাই। হ্যাঁ, এই জায়গাও আছে। তার মানে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে এই কোয়ালিটির লোক না আছে। কি কথা কন না কেন? তার মানে বোঝা গেল ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, জাতিগতভাবে এখনো আমরা পরিবর্তন হই নাই। ওয়াজ নসিহত কিন্তু কম হয় না, প্রত্যেক দিন ওয়াজ হইতেছে, প্রত্যেক শুক্রবারে হুজুররা ওয়াজ করতেছে, প্রত্যেক মসজিদে ওয়াজ হইতেছে, প্রত্যেক মসজিদে নসিহত হইতেছে, পীর সাহেবরা তালিম তরবিয়ত দিতেছে, প্রত্যেক মাহফিলে ওয়াজ নসিহত হইতেছে। তো ওয়াজ নসিহত দিচ্ছে, তারপরও শেষ নাই। আরেকজনের মাইয়ার বিয়ের ভাঙ্গনি দিয়ে ফেলছে। প্রত্যেক গ্রামে এরকম চরিত্রের মানুষ আছে। আমার প্রশ্ন হলো, এরা মানুষ হলো কে? এরা শিয়াল কুত্তা হইলে ভালো হইতো। কি কথা কোন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। কি কথা কন ঠিক কিনা? মানুষ হওয়া লাগবে, মানুষ। আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। এই জন্য সামাজিক বিধিগুলি বাজান রে, আল্লাহর নবী এই জন্য শুধু বারবার বলতেন, উম্মত তোমরা আমার আদর্শ মানো। মানে হাব্বা সুন্নতি, কেউ যদি আমি নবীর আদর্শকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকেই ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর কেউ যদি আমি নবীর আদর্শকে মহব্বত করে আমাকে ভালোই বাসে, আমি নবী আমার সঙ্গে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের আল্লামা গাজী শরীফুল ইসলাম নুরি ভাই আসছেন। সবাই বললাম মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, পরবর্তী প্রবল সমস্ত বক্তা উলামায়ে কেরাম আসছে, আমারও বিদায়ের পালা চলে আসছে। বলছিলাম সাহাবী টাওয়ারে উঠলেন আফ্রিকার জঙ্গলে। আমার নবীর সাহাবীদের ইজ্জত কত বিরাট ছিল, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কোরআন তাদের প্রশংসা করে বলল, আমিনু কামা আমানান নাস। কোরআন বলতেছে, ও আমার উম্মতের বান্দারা, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার নবী সাহাবীরা ঈমান আনছে। ওই টাওয়ারের উপরে চড়ে সাহাবী বলতেছে, জঙ্গলের প্রাণী বাঘ ভাল্লুক, তোরা তাড়াতাড়ি চলে যা, যদি না যাও সকালবেলা আমি নবী সাহাবী এই তলোয়ার দিয়ে তোমাদের ফয়সালা করব, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও। রাতের বেলা বাঘের কাতারে বাঘ চলে গেল, বাঘের কাতারে বাঘ চলে গেল, বাঘের কাতারে বাঘ চলে গেল, সাপের কাতারে সাপ চলে গেল, পশুর কাতারে পশু চলে গেল, হরিণের কাতারে হরিণ চলে গেল। সমস্ত প্রাণীরা জঙ্গল ছেড়ে দিয়ে তারা চলে গেল।
সকালবেলা ঘুম থেকে উঠে সাহাবীরা ফজরের নামাজ পড়লেন। আফ্রিকার জঙ্গলি বাহিনী মনে করেছিল রাত্রিবেলা মুসলমানদেরকে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। ওরা জানে না মুসলমানের দৌড় আরশে মুআল্লা পর্যন্ত। কি কথা বলেন, ঠিক কি না? আল্লাহর ওলিদের দৌড় আরশে মুআল্লা পর্যন্ত। আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আপনি সুসংবাদ দেন তাদের জন্য, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার ভিতরে মানুষের মতো যারা মানুষ হবে, আল্লাহ বলা যারা হবে, নবীর গোলাম যারা হবে, নবীর গোলামি যারা করে যাবে, নবীর সুন্নতের ইত্তেবা যারা করে যাবে, রসুলকে ভালো যারা বেসে যাবে, তারা দুনিয়াতেও সুখময় হবে, কবরেও সুখময় হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সেই নবী এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছিলেন। আপনারা খুশি না বেজার? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা।